দেশকে অস্থিরতা করার জন্য ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদল আয়োজিত সম্মেলনে এমন মন্তব্য করে মহাসচিব বলেন, আগামী দিনের সবথেকে বড় চ্যালেঞ্জ ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাজনীতি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সুবর্ণ সুযোগ থাকলেও সরকার মধ্যে ও বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। হান্নান আমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক গণ অভ্যুত্থানে প্রাণ হারানো যুবদলের ৭৮ শহীদ পরিবারকে সম্মাননা, উপহার ও আর্থিক অনুদান দিতে এই আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। অনুষ্ঠানে ছিল কিছুটা ভিন্নতা। স্টেজে বসা ছিল শহীদ পরিবারের সদস্যরা, আর দর্শক সারিতে ছিল বিএনপির কেন্দ্রীয় নেতারা। দুপুরের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুবদলের নেতাকর্মীরা আসেন অনুষ্ঠান স্থলে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জুলাই সনদ সহ অনেক কিছুতেই ছাড় দিয়েছে বিএনপি, কিন্তু নির্বাচন পেছানোর তালবাহানা চলছে। সরকারের পিছনে, সরকারের ভিতরে বাইরে যতই ষড়যন্ত্র চলুক, কোনো ষড়যন্ত্রকেই বিএনপি অপ্রতিরোধ্য মনে করে না। ইনশাআল্লাহ আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গত 17 বছরের মতোই আগামীতে প্রয়োজন পড়লে আরও 17 বছর আন্দোলন করব, কিন্তু কোনো অরাজক পরিস্থিতি কিংবা কোনো স্বৈর শাসককে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে অস্থির করার ষড়যন্ত্র করা হলেও সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নেওয়া হবে। অর্থনীতি সম্পর্কে, রাজনীতি সম্পর্কে দেশের সামনে যে স্বপ্নগুলো ধরতেন, সেই স্বপ্ন শুনে আমার একটি কথাই মনে হয়, মার্টিন লুথার কিংয়ের সেই ঐতিহাসিক কথা, I have a dream, তারেক রহমান has a dream, ইনশাআল্লাহ সেই ড্রিম নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা জয় করব। উই শ্যাল ওভারকাম ইনশাআল্লাহ। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাজনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি প্রস্তুত বলে মত দেন মহাসচিব। খান আলামিন, RTV, ঢাকা।